নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা, ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। একটি মা ছাগলের বাচ্চা দেওয়ার 10 থেকে 12 দিনের মাথায় মা ছাগলটির দুধের ওলান একবারে শুকিয়ে যায়। তার ফলে বাচ্চাটি পর্যাপ্ত পরিমাণে দুধ খেতে পায় না। আজকে আমি এই ভিডিওটিতে বলবো মা ছাগলের দুধ বৃদ্ধি করার কিছু ঘরোয়া উপায়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে এই চ্যানেলটির পাশে থাকবেন। শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথমত মা ছাগলটিকে পর্যাপ্ত পরিমাণে সবুজ খাবার দিতে হবে এবং এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে মা ছাগলটি ঠিকঠাক জল খাচ্ছে কিনা, কারণ জল ঠিকঠাক না খেলে মা ছাগলটি তার দুধের পরিমাণ কমে আসবে, একসময় দুধটি শুকিয়ে যাবে। আমাদের বাড়িতে যে সকল মা ছাগলগুলো দুধের পরিমাণ কমে যায় তাদেরকে আমি 2টি পাকা কলা এবং 20 থেকে 25 গ্রাম কালো জিরে ওই কলাগুলোর সাথে ভালো করে মাখিয়ে মা ছাগলটিকে আমি খেতে দিই। এটি সপ্তাহে 3 দিন করতে পারলে মা ছাগলটির অবশ্যই দুধের পরিমাণ বাড়বে। এটা আমি আমার বাড়িতে করে দেখেছি এবং রেজাল্টও ভালো পেয়েছি। পাকা কলা না পাওয়া গেলেও ভাতের সঙ্গে 100 থেকে 150 গ্রাম ভাতের সঙ্গে যদি 18 থেকে 20 গ্রাম কিংবা 25 গ্রাম কালো জিরে মিশিয়ে সপ্তাহে অন্তত 3 দিন মা ছাগলটিকে খাওয়ানো যায়, তাহলেও মা ছাগলটি দুধের পরিমাণ বাড়বে। এছাড়াও মা ছাগলটিকে শুধু ঘাসের ওপর ভরসা করে রাখলে হবে না, কিছু পরিমাণ দানা খাবারও মা ছাগলটিকে খেতে দিতে হবে। তা না হলে মা ছাগলটি দুধের পরিমাণ কমে যাবে। তাই মা ছাগলটিকে কিছু পরিমাণ দানা খাবার দিতে হবে। কমসে কম 100 গ্রাম দানা খাবার প্রতিদিন একটা মা ছাগলকে দিতে হবে বাচ্চা দেওয়ার পর, তবেই তার দুধের পরিমাণ ঠিকঠাক থাকবে। অনেক সময় কৃমি থাকলে মা ছাগলটির দুধের পরিমাণ কমে যাবে, তাই কৃমিনাশক ওষুধ খাইয়ে মা ছাগলটিকে ক্যালসিয়াম সিরাপ 10 ml করে প্রতিদিন খাওয়াতে হবে। এছাড়া আগেই বললাম মা ছাগলটিকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খেতে দিতে হবে, তাহলেই দুধের পরিমাণ ঠিকঠাক থাকবে। কাঁচা ঘাস খেতে দেওয়া ছাড়াও মা ছাগলটিকে ভিটামিন, যেমন আমি অষ্টভেট ফোর্ট, এই ভিটামিনটি 10 ml করে বাচ্চা দেওয়ার পর মা ছাগলটিকে খাওয়াই। এছাড়া নিওকল সি, এই সিরাপটিও আমি মা ছাগলটিকে 10 ml করে খাওয়াই অষ্টভেট ফোর্ট না খাওয়ালে। অষ্টভেট ফোর্টেও ক্যালসিয়াম আছে এবং এই যে নিওকল সি, এই নিওকল সি এই সিরাপটিতেও ক্যালসিয়ামের উপস্থিতি আছে। তাই এই সমস্ত সিরাপগুলো ক্যালসিয়াম সমৃদ্ধ, তাই বাচ্চা দেওয়ার পর এই সমস্ত সিরাপগুলো মা ছাগলটিকে খাওয়াতে হবে। আমি যেহেতু মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি, তাই আমাদের ছাগলগুলো চড়েই পর্যাপ্ত পরিমাণে ঘাস খায় এবং আমাদের মা ছাগলগুলো দুধের খুব একটা ঘাটতি দেখা যায় না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। জয় কৃষাণ।